আজকে বিছানা গুছিয়ে নিলাম, সাথে কিচেন র্যাকটা ঝকঝকে করে পরিষ্কার করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি। এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অন করে দিবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চাদরটা টান টান করে পেরে নিলাম। আর এই যে কাঁথাগুলো ভাঁজ করে নিতেছি, নিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে দেখেন বিছানার লুক। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর এই যে চাদর গেঞ্জির যা কিছু কাপড় ছিল এখন আমি মেশিনে দিয়ে দিব। আসলে এই মেশিনটা কিনে আমার অনেক উপকার হয়েছে। এইখানে কাপড় দিয়ে অন্য অন্য কাজ করে নেওয়া যায়। তো এই যে পরিমাণ মতো আমি হুইলের গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে আমি টাইমগুলো সেট করে দিলাম। এখানে কাপড়গুলো হতে থাকুক, এর পাশাপাশি অন্য অন্য কাজগুলো আমি করে নিব, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে আজকে আমি এই র্যাকটা পরিষ্কার করে নেব। এত পরিষ্কার করি তবুও তেলাপোকার জন্য কিছু করা যায় না। দেখুন কত তেলাপোকা হয়েছে, ভালোই লাগে না তেলাপোকার জ্বালায়। তো এই যে ডাব্বা ডাব্বি যত ছিল আমি একটা বালতিতে ভরে নিলাম। এগুলো উঠাই রাখবো, এইখানে আর রাখবো না। তো এই যে কিচেন র্যাকটা আমি নিয়ে আসলাম, এখন পানি দিয়ে ভিজে নিতেছি, নিয়ে ভালো করে একটু ঘষে নিব। আসলে এই র্যাকটা আমি কিছুদিন আগেই ধুইছিলাম। আসলে ওই তেলাপোকার জ্বালায় আর ভালো লাগতেছে না, ভাবলাম পরিষ্কার করে নিই। যেহেতু ডাব্বা ডাব্বি যত যা ছিল আলাদা করে নিছি, তো ভাবলাম কিচেন র্যাকটাও পরিষ্কার করে নিই। তো এই যে পানি দিয়ে ভিজা আমি হুইলের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন জালটা দিয়ে ভালো করে ঘষে নেব। আর এই র্যাকটা যদি বেশি ময়লা হয় ধুতে অনেক কষ্ট হয়, তো অল্পতেই আমি ধোয়ার চেষ্টা করি। তো এই যে দেখেন ঘষে ঘষে নিতেছি। আর ওই বাটিগুলো আমি ভালো করে, বাটি বলতে পটগুলো ভালো করে আমি ঘষে ধুয়ে নেব। ওগুলোতে পরবর্তীতে অন্য কোনো জিনিস রাখা যাবে। তো এই যে সব কিছুই আমি ভালো করে ঘষে ঘষে নিতেছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে চারিপাশটাই কিন্তু আমি ঝকঝকে করে নিতেছি, দেখুন। আমার র্যাকটা কিন্তু বেশি ময়লা হয় নাই, তারপরে আমি ভালো করে ঘষে নিতেছি। আসলে প্রতিদিন যদি একটু একটু করে কোনো না কোনো কাজ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আর কাজ করার চাপটাও কমে যায়। একবারে সব কিছু ময়লা একসাথে হয় না। তা আমি যেভাবে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে ঘষে নিলাম, এখন পানি দিয়ে ধুয়ে নিতেছি। আর এই যে ধুয়ে আমি পানি ঝরাইতে দিলাম। এখন পটগুলো আমি রেখে দিব, এর ভিতরে পানি ঝরে যাবে, তারপরে নিয়ে সাজাবো। আর এই যে দেখুন পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি সাজিয়েও নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই র্যাকটার ভিতরে আমি এগুলো রেখে দিলাম, যত ঢাকনা বাটি খোড়া ডালা যা থাকে সব কিছু এইটাতে রাখি। আর ওইটার ভিতরে বেশি কিছু রাখলাম না, তেলাপোকার জ্বালায় ভালো লাগে না। এই যে
তো পরিষ্কার করা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এই যে সাজিয়ে নিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দুটোর একই দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।